আমি আড়াল থেকে শব্দতে দেখেছি। তাড়াতাড়ি বলবি দাদা এক্ষুনি কলেজ যেতে হবে, আর আড়ালে এসে উড়ি উড়ি বাবা। আরে দাদা তুমি সবসময় ভুল ভাবো, বুঝেছো? এদিকে এসো। কেন, কি হচ্ছে? তুমি বুঝতে পারছো না, তোমার বোনদের কলেজে ফাংশন রয়েছে, তাই আমরা সব রকম গান রিহার্সাল করছিলাম, বুঝেছো? মানে ওখানে ও, I see. প্রতিযোগিতায় নাম দিয়েছে তো এরা? কলেজে ফাংশন আছে তাই নাম দিয়েছিস? হ্যাঁ, সবাই নাম দিয়েছি। শুনে খুশি হলাম। তার আগে বলো, এত সুন্দর সেজে তুমি কোথায় চলেছো? আরে বলতে ভুলে গিয়েছিলাম, একটা বিশেষ কাজের জন্য এক্ষুনি আমি কলকাতায় চলে যাব। এমন কি বিশেষ কাজ বলো তো? কলকাতায় যাব, তাই তোরা চারটে বোন আসিস, তোরা কে কিনবি তো আমাকে বল। আমি কি নেবো তাহলে আমি আগেই বলছি। বল কি নিবি বল। আমি বেশি দামের জিনিস নেব না, একটা লাল বেনারসি শাড়ি নেব। লাল বেনারসি শাড়ি দাম হলো 3000 টাকা। আরে লাল বেনারসি তো বিয়েতে পরে। আরে আমার আগামী মাসে বিয়ে, বুঝতে পারছো না? মামার ছেলে দেখেছে। তোর অসভ্য ইডিয়েট ননসেন্স, তোর কার সাথে বিয়ে ঠিক হলো আমরা বাড়ির কেউ জানতে পারলো না, তো বিয়ে ঠিক করে বসে থাকলি? আমি জানি। দাদা জানো, তোরা জানবি কি করে? মামা এমন একটা ছেলে দেখেছে, তার আবার একটা চোখ টেঁড়া। আমি জানি তো। টেঁড়া ছেলে, চোখটা টাঁড়া। বলছে চোখ- নাকি টেঁড়া ছেলে লক্ষণ ভালো, ঘরে ধন দৌলত বেশি না, না, হবে, আমি ভালো ছেলে নামটা দেখেছি। কি? টাকা পয়সা বেশি আছে। তোর জন্য আমি জামাকে ঠিক করে এই গেছি, নামটা চিন্তা কি নেই। রে? দাঁড়াও দাদা, দাঁড়াও দাঁড়াও। তোর বিয়ে এই দাঁড়া, দেখেছি। এই দাঁড়া, দেখি তোর নাকটা টিপি আগে একটু দেখি না। দেখো এই, দাদা, দুষ্টুমি করিস না, ওর নাক বিয়ে ঠিক টিপলে করে। দুধ বেরোচ্ছে, ও বিয়ে করবে তোরা গো। অনেক বড় হয়েছিস, বাবা কি তাই বলো? তোদের যে দুটো বড় হয়েছে সেই বড় দুটো বিয়ে ঠিক করেছি। এর হবে বোন মানুষের সঙ্গে। আর কার সঙ্গে? কার সঙ্গে গো দাদা, বুঝতে পারলাম এর না। হবে জামার সঙ্গে। আচ্ছা দাদা, ও একটা দাদা। কথা বলবো? তুই কি নিবি বল। জানো দাদা, বল আমার না একটা জিনিস খাওয়ার খুব শখ হয়েছে। বল কি খাবি বল। দেখো গৌর সুন্দর অপেরাই খেতে পাইনি, আচ্ছা সোলেমানের তলে কদিন আসলাম, তাও খেতে পেলাম না। তুই আর বল না, তোর ইচ্ছা মতোই তোকে খাওয়াবো। খাওয়া হ্যাঁ অবশ্যই। আরে বল না। দাদা, বল কি খাবি বল। এই মেলাতে গোটা মেলাটা ঘুরে দেখলাম, সেই জিনিসটাই নাই। মেলাতে নেই? না, তাহলে কলকাতা নিশ্চয়ই পাবো। অবশ্যই পাবে। তাহলে বল নাম বল। কলকাতার নামি দামি জায়গা, সেখানে অবশ্যই তুমি পাবে। এই দেখো কি জিনিস আমি নিতে চাইছি। এই এমনি লম্বা, এমনি লম্বা, আর ঠিক এমনি মোটা, এমনি মোটা, আর মধ্যেখানে ফুটা। এই! এমনি লম্বা এমনি ফোটা, মধ্যেখানে ওটা কি রে? আরে এটা খাওয়ার জিনিস বাবা। বল আগে, নাল থেকে একদম নিচে ফেলে দেবো পাক মেরে। আমাকে যদি নিচে ফেলে দিস, বন মানুষ কানবে। তোর লজ্জা করে না দাদার সামনে এই ধরনের কথা বলতে? এরা সবাই আমার বন মানুষের পিছনে পড়ে আছে। বন মানুষটা আবার কি? আর বলিস না, মানুষটা আমাকেও জিজ্ঞেস করছিল বন মানুষটা কে। ঠিক আছে, তুমি যেটা প্রশ্ন এখনই বললে সেটা দাদাকে ভেঙে বলো। শোনো দাদা, আমার ভীষণ লজ্জা করছে। তুই যা বললি এমনি লম্বা এমনি মোটা মধ্যখানে ফাটা, শোনো দাদা, মধ্যখানে ফুটো না, শোনো। আমি তো বুঝতে পারছি না। জিনিসটা মানে একটু উল্টোপাল্টা করে বললাম তো, তাই খারাপ লাগছে। জিনিসটা খুব ভালো জিনিস। কি জিনিস রে? জিনিসটা হলো এই এমনি লম্বা এমনি লম্বা এমনি মোটা এমনি মোটা, মধ্যে ফুটা, ওটা দিলখোশ। আরে বাবা, সে দিলখোশ নাকি দিলখোশ? আমাদের দেশে পাওয়া এই যায় না। ঠান্ডার দিনে ঘরে ঘরে দিলখোশ তৈরি খেতে ভালো করছে। লাগে। ও তো মেলাতে পাবি না কেন? মেলাতে নেই। অনেক দোকান আর বসেছে। তুই কি নিবি বল? ও দাদা, ভুলেই তো গেছো, কথাই বলো না। না মধু, তোমাকে ভুলতে পারি? বলো ও দাদা, বলো তুমি কি নেবা? আমাদের এখানে তো মেলা বসেছে। মেলা বসেছে, হ্যাঁ, আমাদের বাড়িতে তো লোক কুটুম বেড়াতে আসবে। তাই কি নেবো? আমার জন্য কাপের সেট আনবে। কাপের ডান্ডিগুলো একদম ভেঙে গেছে, চা দেওয়া যাচ্ছে দেখেছো না। আমার ছোট্ট বোনের কেমন বুদ্ধি, দেখেছো? ওই যে জামাল আসবে, জামালকে চা দেবে। ভীষণ বুদ্ধি। হ্যাঁ, জামাইকে তো চা দেবো। আমাদের গ্রামে জামাই মেলা নয়, বসেছে, জামালকে। অনেক লোক কুটুম হ্যাঁ, আসবে, জামাই তো তো আমার কাপ জামাই প্লেট। বাবু। ঠিক আছে, কাপ প্লেটের সেট নিয়ে আসবো। আর আমার জন্য কি নিয়ে আসবে জানো দাদা? আমার জন্য বড় 14 কেজি চালের হাঁড়ি নিয়ে আসবে। কেন কেন? ধান সিদ্ধ করা হাঁড়ি না নাকি? গো না, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত লোকজন আছে, আমি রান্না করতেই পাচ্ছি না। তুমি নিয়ে আসলে আমি এদেরকে পেট ভরে খাওয়াবো। ভুল করো তুমি, ও, ওরাতে রান্না করে রান্না খেও খাওয়াবে? না। তবে আর একটা কথা কিন্তু ভুলে যাচ্ছি সবাই, কি? আজকে কিন্তু দাদার জন্মদিন। এই জন্মদিনে তোমার জন্য কেক নিয়ে এসেছি। আজকে আমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে তোমার। তাই এই হ্যাপি আমি তো ভুলে বার্থডে গিয়েছিলাম। তুমি আমাদের কি উপহার দেবে সেইটা আগে বলো। উপহার? তোমার মন থেকে কি দেবে আমাদেরকে? তোরা আমাদের ছোট্ট বোন, হুম। চারটে বোন আমার ছোট্ট। তোরা যখন আমাকে ভাই ফোঁটা করিস তখন আমার কত আনন্দ হয় জানিস? তাই বুঝি? কত খুশি হয়, কত আনন্দ হয়।
তাই সেই তুমি ভাইফোঁটা অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কি গো ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। বুকটা চিরে খেলনা এনে দেব যে তোমায়, মমের পুতুল পাহাড়ি গুল সাত নড়িয়ার। বুকটা চিরে খেলনা এনে দেব যে তোমায়, মমের পুতুল পাহাড়ি গুল সাত নড়িয়ার। প্রাণের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। যত্ন করে জমের ধরে দিয়েছ যে কাটা, ছোট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা। যত্ন করে জমের ধরে দিয়েছ যে কাটা, ছোট হাতে এই কপালে দিয়েছ যে ফোঁটা। প্রাণের আপন তুমি যে আমার, তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বোনটি আমায় ছেড়ে যেও না। না 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 যাব না। না না এই দাদা তো চলে গেল, কি করব? আমি এখন একটু আনন্দ করতে করতে আবার আমরা চলে যাই। আমার বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি ঘরে ফিরে যাব, মানে ঘরের মধ্যে আছি।